সবার জীবনে এমন কোনো না কোনো সময় আসে যখন আপনি বুঝতে পারেন আপনাকে কেউ আর জাদুর মতো উদ্ধার করতে আসবে না। কোনো মোটিভেশনাল স্পিচ, পারফেক্ট চান্স বা এমন কোনো ম্যাজিক্যাল মোমেন্ট আসবে না যেগুলো হঠাৎ করেই আপনাকে আপনার এই সকল সমস্যা থেকে উদ্ধার করে দেবে। তখন থাকবেন হচ্ছে আপনি আর আপনার সামনে সেই চ্যালেঞ্জ বা আপনার সেই সমস্যাগুলো যেগুলো থেকে আপনি এতদিন পালিয়ে বেরিয়েছেন। সো আজকে আমি আপনাদের এমন 10টি কাজের কথা বলবো যা প্রত্যেকটা মানুষেরই একা একা বা নিজে নিজে শেখা উচিত। আর এই 10টা কাজ আপনাকে এতটাই শক্তিশালী করে তুলবে যা আপনি কল্পনা করতে পারবেন না। সবার আগে আপনাকে একাকিত্বকে ভয় না পেয়ে আপনাকে একা থাকা শিখতে হবে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা একটু একা থাকলে বা একটু নীরব থাকলে অস্বস্তি বোধ করে, তারা কনস্ট্যান্টলি সোশ্যাল মিডিয়া ইউজ করে, মিউজিক শুনে, গান শুনে বা কনস্ট্যান্টলি রিলস বা টিকটক তো একদম সারাক্ষণই দেখতে থাকে। আর এইসব কাজ করলে আপনার তো ব্রেন রট হবে, পাশাপাশি এগুলা করলে আপনার আসলে সমস্যার কোনো সমাধান হবে না। আপনার সমস্যার সমাধান করতে হলে আপনাকে নীরবে থেকে সমস্যাগুলো চিন্তা করতে হবে, সেগুলো ফেস টু ফেস হতে হবে। আর আপনি যখনই নিজের সাথে একা একা সময় স্পেন্ড করা শিখে যাবেন তখন আপনাকে হ্যাপিনেসের জন্য বা আপনার সুখ শান্তির জন্য আসলে অন্য কিছুর উপর নির্ভর হতে হবে না। আপনি নিজেই নিজের জন্য ইনাফ হয়ে যাবেন। সেকেন্ড, নীরবে নিজের ব্যর্থতা সামলে ওঠা। জীবনের প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা সমস্যায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানো দরকার নেই। আমাদের ভিতরে অনেকেই আছে যেই কাজগুলো করে থেকে ফেসবুক এমন একটা স্ট্যাটাস দিয়ে ইঙ্গিত দেয় যে বোঝাই যায় যে সে কোনো সমস্যা বা প্রবলেমে আছে। বাট জীবন আপনাকে মাটিতে আশ্রে ফেলবে, আপনি ব্যর্থ হবেন, আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন, আর আপনার প্ল্যান অনুযায়ী অনেক সময় কিছুই হবে না। আর সেই সময় আপনার আসল ক্যারেক্টার বা আপনার আসল পার্সোনালিটি তৈরি হয়। আর যখন মানুষ আপনাকে দেখে হাততালি দিবে তখন আপনার পার্সোনালিটি বা ক্যারেক্টার তৈরি হয় না। আপনি একা একা কতটা কষ্ট করছেন বা নিজেকে কীভাবে সেই সময় গড়ে তুলছেন সেখানে আপনার আসল পার্সোনালিটি বা ক্যারেক্টার বিল্ড আপ হয়। থার্ড, একা একা খেতে যাও। আপনি যখন নিজে একা একা রেস্টুরেন্টে খেতে যাবেন, সিনেপ্লেক্সে মুভি দেখতে যাবেন বা উদ্দেশ্যহীনভাবে রাস্তায় একা একা হাঁটবেন, তখন আসলে এইসব কাজের মাধ্যমে আপনি আসলে অনেকটা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। আর এইসব কাজ করলে আপনার ভিতরে এমন একটা পার্সোনালিটি তৈরি হবে যখন কোনো কাজের জন্য আপনার মানুষের কোনো ভ্যালিডেশন বা অনুমোদনের প্রয়োজন হবে না। আপনি নিজেই নিজে ডিসিশন নিতে পারবেন। আপনি যত বেশি নিজের সাথে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করবেন ততই আপনার মানুষের অনুমোদন বা মানুষের সঙ্গের প্রয়োজন আপনার কম হবে। ফোর্থ, 100% গ্যারান্টি ছাড়াই সিদ্ধান্তে নয়। জীবনের আসলে কোনো সঠিক রুটম্যাপ নেই। আপনার একটা সময়কে এমন একটা পথ বেছে নিতে হয় যেটার আসলে কোথায় শেষ আছে সেটা আপনি হয়তো নিজেই জানেন। আর সব কিছুর গ্যারান্টি খোঁজা মানে হলো আপনার এক জায়গায় আটকে থাকা। আপনি যখন সাহস সাথে সামনের দিকে এগিয়ে যাবেন তখনই আপনার আসল উন্নতি হবে। ফিফথ, আপনার জীবনের জন্য যেসব মানুষ সঠিক নয় তাদের ছেড়ে দেওয়া। সব মানুষই আপনার জীবনে আসলে চিরকাল থাকবে না। কিছু কিছু সম্পর্ক ওয়ান সাইডেড বা অনেক বেশি বিষাক্ত হয়ে যায়। আর সেই সব সম্পর্কে আপনাকে সামনের দিকে যাওয়া থেকে আটকাবে, আপনাকে পিছনের দিকে একদম টেনে ধরবে। আর আসলে এইসব সম্পর্ক থেকে বের হওয়া খুবই খুবই কষ্টের কাজ, কিন্তু নিজের মানসিক শান্তির জন্য এটাই অনেক সময় আপনার জন্য বেস্ট ডিসিশন হয়ে থাকে। সিক্স, নিজের দুর্বলতার ব্যাপারে সৎ থাকা। পরিস্থিতির দিকে আঙুল তোলা বা অন্যের ঘাড়ে দোষ চাপানো খুবই খুবই সহজ একটা কাজ, কিন্তু এটা স্বীকার করা কঠিন যে কিছু কিছু সমস্যা আপনার নিজের অভ্যাসের কারণেই তৈরি হয়েছে। যে মুহূর্তে আপনি অজুহাত দেওয়া বন্ধ করে নিজের দায়িত্ব নিজে নেওয়া শুরু করবেন সেই মুহূর্তে আপনার আসল পরিবর্তন শুরু হবে। সেভেন, সবকিছু ভেঙে পড়ার পর নতুন করে শুরু করা। শূন্য থেকে শুরু করাটা আসলে খুব ভয়ের ও অনেক কঠিন কাজ হতে পারে। আপনার এমন মনে হতে পারে যে আপনি আপনার সব কমফোর্ট জোন বা আপনি আপনার সব অর্জন একদিনই হারিয়ে ফেলেছেন, কিন্তু প্রতিটি সফল মানুষের জীবনে কোনো না কোনো সময় এসে যে নতুন করে আবার শুরু করতে হয়। আপনার পুরনো অধ্যায় যেখানে শেষ হবে, নতুন অধ্যায় সেখান থেকেই আবার শুরু হবে। এইট, ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। আমরা বর্তমানে এমন একটা সময় বসবাস করছি যে প্রত্যেকটা মুহূর্তই আমাদের কোনো না কোনো কাজে আমাদের মনোযোগ নষ্ট করে। আমাদের ফেসবুকের মেসেঞ্জারের নোটিফিকেশন আর কনস্ট্যান্টলি আমরা যে রিলস দেখি, এগুলা প্রত্যেকটা আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডই কেড়ে নিতে চায়। মাঝে মাঝে আপনি যখন ইন্টারনেট, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন তখনই আপনি বুঝতে পারবেন যে কত মানুষ আপনাকে সোশ্যাল মিডিয়াতে লাইক দিচ্ছে, কমেন্ট দিচ্ছে বা বিভিন্ন কিছু বলছে, সেটার উপরে আসলে আপনার জীবন কোনোভাবেই নির্ভর করে না। 9, এই সত্যিটা মেনে নেওয়া যে জীবনে সবাই আপনাকে পছন্দ করবে না। আপনি যত যাই কিছু করেন না কেন, কিছু মানুষ আপনার সমালোচনা করবে, কিছু মানুষ আপনার সাথে একমত হবে না বা কিছু মানুষ আপনার পিছনে গিয়ে বদনাম করবে। সবাইকে খুশি করতে যাওয়া এমন একটা লড়াই যেটাই আপনি কখনোই জিততে পারবেন না। আপনি যখনই অন্যের ভ্যালিডেশন বা অন্যের মতামত বা অন্য আমার প্রতি কি ভাবছে এই ধরনের মন মানসিকতা আপনার থেকে সরিয়ে দিবেন, তখনই আপনি আপনার জীবনের আসল শান্তি খুঁজে পাবেন। 10, আপনার ভবিষ্যতের সম্পূর্ণ দায়িত্ব আপনার নিজের কাঁধে নাও। অতীত আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু অতীত আপনার ভবিষ্যতে কি হবে সেটা কখনই নির্ধারণ করে দিতে পারে না। আপনি যে ভুলগুলো করেছেন বা যেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন বা যে সুযোগগুলো পেয়েছেন এবং পেয়ে হারিয়ে ফেলেছেন, সেগুলো আসলে আপনার ভবিষ্যতের বা আপনার ফিউচার কখনোই নির্ধারণ করে দিতে পারে না। যে মুহূর্তে আপনি আপনার জীবনের দায়িত্ব নেন তখন আপনার জীবনে পুরোপুরি কন্ট্রোল আপনার হাতেই চলে আসে। সো সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যারা কঠিন পরিস্থিতি থেকে এড়িয়ে
চলে, বরং তারা যারা এই সমস্যার সম্মুখীন হয় এই সমস্যা থেকে শিক্ষা নেয় এবং এই সমস্যাগুলো হ্যান্ডেল করে সামনের দিকে এগিয়ে চলে।